অনেক দিন পর বাড়িতে এসে পুজো দিয়ে আজকে কিন্তু ভীষণ ফ্রেশ লাগছে। তোমরা সবাই জানো আমি শুক্রবার দিন বাড়ি এসেছি। আসলে শুক্রবার দিন এসেই তো আর পুজোটা দিতে পারিনি, সন্ধে হয়ে গেছে ঢুকতে ঢুকতে। তারপরে শনিবার দিন বাজার টাজার করেছি, আর বাড়ি ঘরের যা অবস্থা ছিল সমস্ত কিছু গুছিয়ে ঠুচিয়ে নিয়ে একদম রবিবারেই পুজোটা দিয়েছি। তোমরা দেখো এখানে আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি পুজো দেওয়ার পরে ভিডিওটা শেয়ার করছি, কারণ আমার পুজো দেওয়ার সময় ভিডিও শেয়ার করতে একদমই ভালো লাগে না, কারণ পুজোতে মন থাকে না। এদিকে দেখো ঠাকুরের জন্য আজকে আমি কিছু কিছু জিনিস এনেছি, বলতে একটা তোয়ালি এনেছি, যেটা পাতিয়ে দিয়েছি, ধুয়ে ঠুয়েই কিন্তু আমি পাতিয়েছি। আর এনেছিলাম কালকে হাটবার থেকে আম। তো আমরা খাওয়ার আগে ঠাকুরকে দিতে আমার ভীষণই ভালো লাগে। তো আমি যে কোনো ফল আর কি প্রথম আনলে আগে ঠাকুরকে দেওয়ারই চেষ্টা করি। তো পুজো তো আমার মোটামুটি এখানে দেখো দেয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কৌটোগুলো যে ছিল সেটা ওপরের থাকে আমি দিয়ে দিচ্ছি, কারণ আমি ভেবেছি যে ঠাকুরের থাকে আর কোনো কিছুই রাখবো না, ঠিক আছে, শুধু জাস্ট ঠাকুরগুলোই থাকবে। পুজো কমপ্লিট করে তারপরে আমি এখানটায় দেখো ভাত বসিয়ে দিয়েছি এক সাইডে, আর এক সাইডে আলু কাঁচকলা দিয়ে শিঙি মাছের একটা পাতলা ঝোল হবে, কারণ এই গরমে একটুখানি পাতলা পাতলা ঝোল জ্যান্ত মাছের কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকে দেখো আমি এই যে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি, আর মাছগুলো কিন্তু খুব সুন্দর একটা সাইজ ছিল। মানে তোমাদের হয়তো আমি এখন কাটার পরে আমি দেখাতে পারবো না, এটা তো সম্ভব নয়। তবে ভাবছিলাম যে কাঁচা থাকতেই দেখাই, কিন্তু সময় হয়েছিল না। বুঝতেই পারছো বাড়ি এসে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটছে। আর এই 7 দিন মতো বাড়ি না থাকায় যে বাড়িঘরের যা হাল ছিল বোঝাতে পারবো না তোমাদের। আলু আর বটবটি কেটে রেখেছি, এই যে এই শাকটা দিয়ে হবে। অল্প করে এনেছি, কারণ শাকটা খুব একটা ভালো কেউ খেতে চায় না, আমি নিজেই খাই ভালো। যাই হোক, তবুও একটু অল্প করে করব। তো এই দিন আমি যে শাকটা করেছি, সত্যি কথা অল্প ভেবে এনেছি যে খাবে না কেউ, বাবা সেই দিন আমার শাকটা মনে হচ্ছে সবাই বেশি বেশি করে খেয়েছে, ঠিক আছে। যাই হোক, এখন হচ্ছে কম বেশি টুকটাক করে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই একটু সাথে থেকো, পাশে থেকো। টাটা।